Hey everyone, welcome to my channel, welcome to a new study vlogs। তো আজকে নতুন একটি ব্লগ শুরু করে দিয়েছি। আজকে সকালটা ছিল খুবই সুন্দর চমৎকার। সকালবেলায় উঠে দেখেছিলাম যে বৃষ্টি হচ্ছিল বাইরে। এরকম বৃষ্টি দেখে কার ইচ্ছা করে যে এখন ঘুমটা ভেঙে পড়তে বসি, কিন্তু স্বপ্ন যখন দেখেছি তখন তো সেটা বাস্তবায়ন করতেই হবে। এখন আলসেমি করলে চলবে না। আলসেমি না করলে পড়তে হবে এই জন্যই, যাতে করে 2-1 বছর একটু কষ্ট করে যাতে বাকি সময়টা যেন রিল্যাক্সের সাথে বৃষ্টি এনজয় করতে পারি। এই জন্য কিন্তু এখন পরিশ্রম করাটা অনেক বেশি দরকার। সকালবেলা আমি আজকে ভোকাবুলারিটা পড়তেছিলাম, কারণ ভোকাবুলারি দিনের অন্য ভাগে এতটা বেশি মনে থাকে না। যেটা সকালবেলা ভোকাবুলারি তো অনেক, এটা তো আসলে আমার মনে থাকে না। আমি অনেক পড়ি, তারপরেও মনে হয় যে আমি পারি না কিছু। সবাই বলে বেশি বেশি পড়ো, কিন্তু সমস্যা হলো পড়ি তো অনেক, কিন্তু মনে থাকে না। আপনাদেরও কি এমন হয়? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি পড়া মনে রাখার জন্য 5টা ধরন বলবো। আমারও এক সময় পড়তে অনেক কষ্ট হতো, মনে হতো অনেক পড়তেছি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখতাম যে কিছুই পারি না। শুধু পড়লেই হয় না, আসলে ফোকাসের মাধ্যমে পড়াটা উচিত। যখন আমরা কোনো কিছু ফোকাস দিয়ে করি, দেখবেন সেই কাজটা কিন্তু খুব অল্প সময়ে এবং তাড়াতাড়ি হয়, আর ওটা কিন্তু মনে থাকে। দ্বিতীয়ত অ্যাক্টিভ রিকল। যখনই পড়া শেষ হবে নিজেকে প্রশ্ন করা, আমি কি মনে রাখতে পারছি? এইভাবে অনেক দিন মনে থাকবে। আপনার পড়া শেষ হলে আপনি নিজে যাচাই করুন ওই আপনার পড়াটা হয়েছে কিনা, বা আপনি কোথায় আটকে যাচ্ছেন। এর পরের কৌশলটি স্পেস রিপিটেশন। একবার পড়া হয়ে গেলে বারবার রিভিশন করাটা ঠিক না। ধরুন আপনার পড়াটা আজকে হয়ে গেছে, এই পড়াটা যদি আপনি কন্টিনিউয়াসলি শুধু একই পড়াই যদি রিভাইজ করেন, এটা না করে যেটা করা যেতে পারে, নির্দিষ্ট একটা সময় পার হওয়ার পর্যন্ত অপেক্ষা করা। যেমন ধরুন 2 দিন 3 দিন পর পর অথবা 7 দিন পর আপনি পড়াটা আবার রিভিশন করলেন। ভিজুয়ালাইজেশন বা চিত্রকল্প। আপনি সারাদিন যেটা পড়লেন সেটা আপনি যখন ঘুমাতে যান তার আগে যদি আপনি এটাকে মনে করেন, কল্পনা করেন, সেটা সবচেয়ে বেশি কাজে দেয়। নিজে শুধু পড়ে সেখানেই চুপ করে বসে থাকাটা ঠিক হয় না। যদি আপনি যে কাজগুলো করছেন, যে পড়াশোনাগুলো পড়ছেন, সেটা যদি আপনাদের কোনো গ্রুপ স্টাডি, কোনো গ্রুপ থাকে, সেখানে যদি আপনারা একে অন্যের সাথে এই বিষয়টা নিয়ে, এই টপিকটা নিয়ে আলোচনা করেন, এর মাধ্যমেও কিন্তু নতুন তথ্য পাওয়া যায়। আবার সেটা কিন্তু গ্রুপ আলোচনার মাধ্যমে কিন্তু পড়াগুলো মনে থাকে। এর পরের উপায়টা এটা অবশ্যই করা উচিত, সেটা ভালো ঘুম এবং নিজেকে হাইড্রেট রাখা। ভালো ঘুমটা পড়াশোনা আয়ত্ত করার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আপনার যদি ভালো ঘুম হয় তাহলে আপনি সবচেয়ে বেশি পড়া মনে রাখতে পারবেন। এই জন্য অবশ্যই একজন মানুষকে দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। আবার 8 ঘন্টার থেকে বেশি ঘুমানো কিন্তু ঠিক হবে না। আর দিনে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, নিজেকে হাইড্রেট রাখতে হবে। তো আজকে আমি ভোকাবুলারিগুলো মুকুল স্যারের ক্লাসরুম বই থেকে পড়তেছিলাম। বইটা আমার কাছে নতুন বই পড়তে আসলে আমার ভালো লাগে, কারণ আমার নতুন বই, যখন আমি নতুন বই কিনি, নতুন বই খুলি, তখন একটা অন্যরকম বইয়ের প্রতি অ্যাট্রাকশন কাজ করে, তখন বইটা পড়তে ইচ্ছা করে। আবার যখন দেখা যায় যে একটু আপডেট বই চলে আসে, তখন আবার মনে হয় যে আপডেট বইটা কিনতে পারলে বেশি ভালো হতো। তো যাই হোক, আমি এটা আপডেট বইটাই নিয়েছি, আর এটা আমাকে খুব শীঘ্রই শেষ করতে হবে, কারণ আমার এখনও সিলেবাস কমপ্লিট হয়নি। আর কিছুদিন পরই তো পরীক্ষা শুরু হয়ে যাবে। সবার কাঙ্ক্ষিত সার্কুলারগুলো খুব শীঘ্রই চলে আসবে। আর আপনারা যদি চান যে প্রাইমারি অথবা এনটিআরসির জন্য আপনারা কোনো তথ্য বা আপডেট তথ্য যদি জানতে চান, অথবা কি প্রকার একটু চেঞ্জ আসছে, কি চেঞ্জ আসছে, এগুলো যদি রিলেটেড আপনারা কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি এই রিলেটেড আমি যতটুকু জানি, যতটুকু তথ্য আমি পেয়েছি, ভ্যালিড তথ্য একদম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু সামনে পরীক্ষা চলে আসছে, সো এখন আসলে গুছায়ে ভিডিও আপলোড করাটা কঠিন হয়ে যাচ্ছে, কারণ যেহেতু টার্গেট এখন সবার আগে একটা সুন্দর, একটা সম্মানজনক চাকরি ইনশিওর করা। সেটার জন্য আসলে এখন ভিডিও করা, তারপরে বাচ্চা সংসার সব কিছু ম্যানেজ করে পড়াশোনা অ্যান্ড ভিডিও এডিটিং, এটাও এখন আমার জন্য অনেক কঠিন হয়ে গেছে। আর আমি তো আদার্স সব সাইটগুলো তো অলরেডি বাদই দিয়েছি, যদিও বাদ দিয়েও দিতে পারছি না। আমার হয়তো বা ভেরি সুন আমার রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে, আর রেজাল্টটা চলে আসলেই আমি সব কিছু অফ করে দেব। পড়াশোনা করার পর একটু মনে হলো যে চা খাই,
চা পান করে পরে আমি আবার পড়াশোনায় লেগে যাব। আর এখানে ছিল আমি বাসায় গিয়েছিলাম, আর আম্মুর হাতের পোলাও একদম বেস্ট বেস্ট বেস্ট, যে খেয়েছে সেই বলে। তো তারপর আম্মু এখানে গরুর মাংস রান্না করেছিল, আমি গিয়েছিলাম এর জন্য। তো আমরা খুব মজা করে সবাই একসাথে আমাদের লাঞ্চ এনজয় করলাম। আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর এই বাদামের চকলেটগুলো আমার ভাই আমাদের জন্য নিয়ে এসেছিল। That was it for today. Thanks for watching and assalamu alaikum everyone.